নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জিত স্যার বলছি। আজকে আমি হিস্ট্রি যে জেনারেল তাদের লাস্ট মিনিট সাজেশান নিয়ে এসেছি। যাদের 29 তারিখ পরীক্ষা, আমাকে অনেকেই কমেন্ট করছিল, স্যার আমাদেরকে একটা সাজেশান করে দিন। দেখো, খুব কম সময় এবং খুব কম কোশ্চেন পড়ে যাতে পাস করা যায় সেরকমই আমি সাজেশানটা করে এনেছি। তোমরা এর আগের যে পরীক্ষাটা জেনারেল মাইনর বা অনার্সের যে কোশ্চেনগুলো দেখেছো আমার চ্যানেলে দেওয়া আছে, 100% কমন এসছে। তো ওইগুলো থেকে আমি বলবো যে ওইগুলো লাস্ট মাইনরের থেকে যেগুলো এসে গেছে ওইগুলো আমরা তাও একটু দেখে যাব 5 মার্কসে, ঠিক আছে? কেন অনেক কোশ্চেন রিপিট আসে, ওইগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। তাছাড়াও যে কোশ্চেনগুলো আমরা দেখব সেইগুলো তোমরা স্টার মার্ক দেখতে পাচ্ছ। বৌদ্ধ ধর্মের উত্থানে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, ভারতবর্ষের নবপ্রস্তর যুগের সম্বন্ধে আলোচনা করো, ঋগ বৈদিক যুগের আর্যদের অর্থনৈতিক জীবন, এটা খুব ইম্পর্টেন্ট। হরপ্পায় নগর পরিকল্পনা আলোচনা করো, এটা বড় কোশ্চেন আসবে। এছাড়াও অশোকের ধর্মনীতি, বৌদ্ধ ধর্মের প্রভাব কী ছিল, বৌদ্ধ ও জৈন ধর্মের পার্থক্য 5 মার্কস। ধম্ম কাকে বলে 5 মার্ক। সঙ্গম সাহিত্য এসেছিলো যেহেতু ওটা 5 মার্কসে আমি রেখেছি। প্রাচীন ভারতের প্রত্নতাত্ত্বিক উপাদান, হরপ্পা সভ্যতার পতনের কারণ, মগধের উত্তরণ কারণ, ভারতের আলেকজান্ডারের ভারত আক্রমণ, এটা খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, বড় কোশ্চেনে, ঠিক আছে? সভা ও সমিতি বলতে কী বোঝো, জৈন ধর্মের মূল নীতিগুলি কী ছিল, ঠিক আছে? কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য লেখো, মেগালিথ কী, হরপ্পা সভ্যতার পতনের কারণ এসে গেছে, তাও তোমরা করে যাবে 5 মার্কসে। হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য কী, ঠিক আছে? এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রাচীন ভারতের প্রত্নতাত্ত্বিক উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব, আর ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদিক সাহিত্যে। দেখো, একটা কোশ্চেন কিন্তু আমি দেখেছি আসিনি এখনও পর্যন্ত, সেটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান হিসাবে লিপি ও মুদ্রার গুরুত্ব, ঠিক আছে? এই কোশ্চেনটা কিন্তু তোমরা পড়ে যাবে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়া ভারতের আলেকজান্ডারের ভারত আক্রমণটা পড়ে যাবে ভালোভাবে। এছাড়া আমি বলবো হরপ্পা সভ্যতার সামাজিক ও অর্থনৈতিক অবস্থাটা পড়ে যাবে, আর মৌর্য সাম্রাজ্যের পতনের মূল কারণে এটা পড়বে। আর প্রথম একটা কোশ্চেন আছে, দেখো, লিপি ও মুদ্রার গুরুত্ব, প্রত্নতাত্ত্বিক